পরিবেশ আজ এক কঠিন চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। পরিবেশকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে, বৃক্ষরোপণ ছাড়া বিকল্প নেই। বিশ্ব পরিবেশ দিবসে কথাগুলো বলেছেন বন এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। সারা বিশ্ব এবং দেশের সাথে রাজ্যেও শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এদিন সকালে আগরতলায় এক সচেতনতামূলক র্যালির আয়োজন করে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এই র্যালিতে অংশগ্রহণ করেন রাজ্যের বন এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে বন এবং পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, আজ কঠিন চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে আমাদের পরিবেশ। পরিবেশকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। শুধু এগিয়ে আসলেই চলবে না, কি শহর কি গ্রাম, প্রতিটি ঘর ঘর থেকে পরিবেশকে সুস্থ রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে অংশগ্রহণকারী একদল পরিবেশ কর্মী সমবেত গান গেয়ে পরিবেশ সুরক্ষায় জনমনে সচেতনতার বার্তা ছড়ান। এছাড়াও রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠন এবং ক্লাবের প্রতিনিধিরাও এই র্যালিতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মানব সমাজ সভ্যতার বিকাশের স্বার্থে বর্তমানে প্রকৃতিকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রসংঘের উদ্যোগে সুইডেনের রাজধানী স্টকহোমে 1972 সালের 5 থেকে 16 জুন অনুষ্ঠিত হয় মানব পরিবেশ সংক্রান্ত প্রথম বিশ্ব সম্মেলন। সম্মেলনে উপস্থিত বিশ্বের 113টি দেশ একসাথে স্লোগান তুলেছিল, অনলি ওয়ান আর্থ। আর এই কর্মযজ্ঞকে স্মরণীয় রাখতে পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে জনগণকে সামিল করতে 1973 সালে রাষ্ট্রসংঘ প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই হিসেবে 1974 সাল থেকে প্রতি বছর 5 জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। সেই সূত্র ধরেই শুক্রবার 52তম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস এবং এই দিবস উপলক্ষে আমাদের একটা শোভাযাত্রা আমরা শুরু করছি। পরিবেশ দপ্তরের পক্ষ থেকে নাগরিকদের সচেতন করা, এটাই আমাদের মূল কাজ, এবং বিভিন্ন নিষেধাজ্ঞা, বিভিন্ন গাইডলাইনস এগুলো ফলো করানো এবং নাগরিকদের স্মরণ করিয়ে দেওয়া, এটাও আমাদের কাজ। এবং এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি রাজ্যের সকল জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই কথাই বলবো যে পরিবেশকে সুস্থ রাখতে গিয়ে শুধু কিছু মানুষ তারা সেই চেষ্টা করলেই হবে না। প্রতিটি ঘরে, প্রতিটি শহরে, নগরে, গ্রামে, সমস্ত জায়গায় প্রত্যেককে দায়িত্ব নিয়ে পরিবেশকে সুস্থ রাখতে হবে। এবং আরো একটা বিষয় হলো বনায়ন আমাদের আরো তৈরি করতে হবে। যত বন থাকবে আমাদের কাছে, ফরেস্ট রিসোর্স থাকবে, ততই পরিবেশ সুস্থ থাকবে। তো আজকের এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। সারা বিশ্বেই পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালিত হচ্ছে এবং আমাদের রাজ্য আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে। ক্লাবের লোকজন এসছে, এখানে ছাত্রছাত্রীরা এসছে, অনেক এনজিওর পক্ষেও অনেকেই আসছেন এবং আজকের এই দিনটাতে এই বার্তাই যাক মানুষের কাছে যে ত্রিপুরাকে সুস্থ এবং বাঁচার মতো একটা রাজ্য করে আমাদের ধরে রাখতে। এইভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা কতটুকু চিন্তার বিষয়? এটা তো গ্লোবাল ওয়ার্মিং, সারা বিশ্বের মধ্যে এটা চিন্তার বিষয়। তো সেই কারণে এটা শুধু আমাদের দেশের বিষয় না, এটা সারা বিশ্বের ব্যাপার। তবে ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, এই রাজ্যে আমাদের অনেক বৈচিত্র্যময় প্রকৃতির সৌন্দর্য আমরা পেয়েছি, যেটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য অংশের চাইতে অনেক ভালো। এবং এইটাকে ধরে রাখা, এটাকে যেন আমরা ধ্বংস না করি, সেই চেষ্টা সকলকে আমাদের রাখতে হবে। দূষণের দিক থেকে ত্রিপুরা কিংবা আগরতলা কোন জায়গায় আছে? দূষণের পরিমাণ আমাদের তো মিটার আছে এবং এই শহরের মধ্যে 3টে জায়গায় আমাদের মিটার আছে। মিটার রিডিং দিয়ে বোঝা যায় যে শহরে কেমন দূষণ হচ্ছে। তবে আগের চাইতে, যেমন 5 বছর আগে, 10 বছর আগে শহরের যে জনসংখ্যা ছিল, যান চলাচলের যে সংখ্যা ছিল, তার চাইতে কিন্তু
অনেকটা বেশি হয়েছে। সেই কারণেই দূষণটা কখনো কোনো পিক আওয়ারে এটা বোঝা যায় যে দূষণের যে মিটারটা এটা বৃদ্ধি পায়। তবে এখনো এটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। কনস্ট্রাকশন হচ্ছে বিভিন্ন জায়গায়, ডাস্ট পলিউশন আমরা দেখতে পাচ্ছি। এগুলো হয় কনস্ট্রাকশন যখন শেষ হয়ে যাবে, আমার মনে হয় আমাদের যে সিভিক সেন্স, জনগণের যে সচেতনতা, ডাস্টবিন রাখা আছে, বিভিন্ন গাইডলাইন যেগুলো আমরা ফলো করার কথা, এগুলো করলে এই শহরটা এখনো একটা সীমার মধ্যে আছে বলে এটা আমাদের মনে হচ্ছে।